আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। তো আমরা হচ্ছে কাস্টম পোস্ট কিভাবে তৈরি করতে হয় এটা আমরা জানি। আজকের ভিডিওতে দেখব যে কাস্টম পোস্টের মধ্যে আমরা কিভাবে ক্যাটেগরি এড করব। কারণ আমরা যখন কোনো একটা পোস্ট ওপেন করি, সে পোস্টে আপনি কিন্তু দেখবেন যে এখানে ক্যাটেগরি নামে একটা অপশন আছে এবং আমরা যে কোনো পোস্টকে সেই ক্যাটেগরির আন্ডারে দিতে পারি। কিন্তু আমরা যদি কোনো একটা কাস্টম পোস্ট ওপেন করি, আপনি দেখবেন যে এখানে কিন্তু ক্যাটেগরি এড করার কোনো অপশন নেই। হ্যাঁ? তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা ক্যাটেগরিটা অ্যাড করব। যখন আপনার কাস্টম পোস্টে ক্যাটেগরি থাকবে, যদি আপনি এমন একটা কাস্টম পোস্ট থাকে যেখানে অনেকগুলো পোস্ট আছে অথবা আপনার ক্যাটেগরির দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ক্যাটেগরিটা কাস্টম পোস্টে অ্যাড করতে পারবেন। আজকের ভিডিওতে মূলত এটাই আমরা দেখব। তো আপনি যদি কাস্টম পোস্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, আপনার যে থিম আছে সেই থিমের মধ্যে আপনি যেখানে কাস্টম পোস্টটা নিয়েছেন সেই জায়গাতে আপনি জাস্ট একটা সিম্পল লাইন লিখে দিলেই হবে, সেটা হচ্ছে ট্যাক্সোনমি অ্যারে ক্যাটেগরি, এটুকু লিখে দিলেই হবে। তো আমরা এখানে সিঙ্গেল কোটেশন দিব, দিয়ে আমরা এখানে বলে দিব যে ট্যাক্সোনমি। তো এখানে এসে এবার আমরা বলে দিব অ্যারে প্যারেনথেসিস সিঙ্গেল কোটেশন এবার ক্যাটেগরি কমা। তো ক্যাটেগরিটা আপনি যখন লিখে দিবেন, লিখে দেওয়ার পর এবার আমরা যদি আমাদের যে পোস্ট আছে এটাকে আমরা একবার যদি রিলোড করি, তাহলে আপনি দেখবেন এখানে ক্যাটেগরি নামে একটা অপশন চলে আসছে। হ্যাঁ, এবং এই ক্যাটাগরিটা আমাদের পোস্টে যে ক্যাটাগরি পাচ্ছেন সেম ক্যাটাগরিটাই এখানে আপনাকে দেখাচ্ছে। তো আপনি এখন কি করবেন, নতুন একটা ক্যাটাগরি তৈরি করে সেই ক্যাটাগরির আন্ডারে কিন্তু আপনি চাইলে আপনার পোস্টগুলোকে দিতে পারেন। তো ধরেন আমার এই যে ক্রিয়েট ট্রি আছে, এটাকে আমি একটা ক্যাটাগরির আন্ডারে দিব। আমি চাইলে নতুন একটা ক্যাটাগরি তৈরি করতে পারি অথবা আমাদের যে এক্সিস্টিং ক্যাটাগরি আছে তার মধ্যে থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে এসিআই ফর্ম এটাতেই ব্যবহার করি। আমি এর আগে আপনাকে একটু দেখাই, পোস্ট থেকে ক্যাটাগরিতে গেলে আপনি দেখবেন যে এসিআই ফর্মের মধ্যে একটা অপশন বা একটা পোস্ট আছে, এবং আমি ভিউতে গিয়ে আমি যদি কপি লিংক অ্যাড্রেস করে অন্য একটা ব্রাউজারে ওপেন করি, তাহলে আপনাকে দেখাতে সুবিধা হবে। তো এখানে এখন আমি যদি পেস্ট করি, তাহলে আপনি দেখবেন যে আমার এখানে যে পোস্টটা আছে সেই পোস্টটা কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, এই পোস্টটা আমাকে এখানে দেখাচ্ছে। এখন আমি যদি এখানে আমার নতুন একটা ক্যাটাগরি অ্যাড করি, যেমন আমাদের এই যে কাস্টম পোস্টের যে ক্যাটাগরিটা, এটাকে আমি এসিআই ফর্মে অ্যাড করে আপডেট করলাম। আপডেট করার পরে এবার আমি যদি এখানে রিলোড করি, তাহলে আপনি দেখবেন না আমি যে নতুনটা অ্যাড করেছি এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো আমি মেক শিওর করার জন্য আমি একটু সার্ভিস পেজে আসি, তাহলে আপনি দেখেন এখানে ক্যাটাগরিটা সে কিন্তু পেয়েছে। এবার আমি আরেকটা ক্যাটাগরি বা আরেকটা কাস্টম পোস্ট ওপেন করলাম, এখানেও আমি এসিআই ফর্মটাকেই নিলাম, নিয়ে আপডেট করলাম, করে আবার আমি এখানে আসলাম, আসার পর দেখা যাচ্ছে যে আমার দুইটা ক্যাটাগরিতে আমি অ্যাড করেছি। কিন্তু আমি যদি এখানে আমার পেজটাকে রিলোড করি, তাহলে আপনি দেখবেন যে আমার এই ফাইলটা এখানে আসেনি। এর কারণ কি? এর কারণ হচ্ছে কাস্টম পোস্টের মাধ্যমে আমি যেটা নিয়েছি সেটা কিন্তু হায়ারার্কিয়াল হয়েছে ঠিকই, আপনি দেখেন আমরা এখানে বলে দিয়েছিলাম এবং আমরা আর্কাইভও অ্যাড করে দিয়েছি, কিন্তু তারপরেও, এবং এটাকে আমি পাবলিকও করেছি, কিন্তু তারপরেও সে কিন্তু পাচ্ছে না। তো যখন এরকম হবে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা ফাংশন নিয়ে আপনি এটাকে ফিল্টার করে বলে দিতে হবে যে যদি আমার পোস্ট থাকে তাহলে তুমি পোস্ট দেখাবা, যদি আমার পোস্ট না থাকে তাহলে তুমি পোস্ট দেখাবা না, এরকম আমরা বলে দিব। তো এটা আপনি ফাংশনস ডট পিএইচপি যে কোনো জায়গায় করতে পারেন। আমি নর্মালি কি করি, যেখানে কাস্টম পোস্টটা নেই আমি সেখানেই ফাংশনটা লিখি, তাহলে আমার সুবিধা হয়, আমি অ্যাট এ গ্ল্যান্সে দেখতে পারি যে আমার কি হচ্ছে ব্যাপারটা। তো আমরা এখন এখানে কি করব, সিম্পলি একটা ফিল্টার নিলাম, নিয়ে আমরা ফিল্টার নিয়ে কাজ করতে পারি, অথবা আপনি চাইলে আগে ফাংশন লিখতে পারেন। তো আমরা ফাংশন লিখি, একটা ফাংশন নিলাম এবং আমি এখানে বলে দিলাম যে কোয়ারি পোস্ট টাইপ, কোয়ারি পোস্ট টাইপ, কোয়ারি পোস্ট টাইপ নিয়ে এবার আমি এখানে একটা আর্গুমেন্ট পাস করে দিব, যেটার নাম দিব আমি $, কোয়ারি নিয়ে এবার আমি এখানে আমার যে কার্লি ব্রেসেস সে কার্লি ব্রেসেস দিলাম, দিয়ে এবার আমি এখানে বলবো যে ইফ ইফ আমরা নিব, ইফ এলস করবো আমরা এখানে। তো ইফ আমি বলবো যে যদি এখানে আমার ক্যাটাগরি থাকে তাহলে ইজ ক্যাটাগরি, ইজ ক্যাটাগরি, ক্যাটাগরি করে এবার আমরা এখানে অবশ্যই প্যারেনথেসিস আবার দিব, দিয়ে এবার আমরা বলবো যে যদি ক্যাটাগরি থাকে তাহলে কি হবে, তাহলে আমরা এখানে নেব $পোস্ট আন্ডারস্কোর টাইপ, পোস্ট টাইপ। তো আমার এই পোস্ট টাইপটা কি হবে বলে দিব যে তুমি গেট করবা কোয়ারি ভার নিয়ে, এবার এখানে আমরা বলে দিব যে কোটেশন দিয়ে আমরা বলবো যে তোমার এটা হবে হচ্ছে পোস্ট টাইপ। হ্যাঁ, এটা আমরা বলে দিলাম, এবং এটা বলে দেওয়ার পর এবার আমরা এখানে কি করব, আমরা বলবো যে ইফ ইফ করে আমরা এখানে একটা কন্ডিশন দিব এবং আমরা স্টেটমেন্ট দিব। এবার আমরা একইভাবে আমরা এখানে কি করব, এলস, এর ক্ষেত্রে আমরা এলস এর স্টেটমেন্ট দিব। আমরা এভাবে মূলত কাজটা করব। তো আমাদের এখানে ইফ এর মধ্যে আমরা কি হবে, আমরা বলবো যে যদি পোস্ট টাইপ থাকে তাহলেই তুমি কাজ করবা, এরকম আর কি। তো আমরা পোস্ট টাইপটাকে কপি করে এনে এখানে দিয়ে দিলাম, এবং এখানে আমরা এখন যেটা করব, আমাদের এই যে ইফের ভেতরে এসে আমরা এখানে বলবো যে যদি পোস্ট টাইপ থাকে তাহলে পোস্ট টাইপ ইজ ইকুয়াল টু পোস্ট টাইপ হবে, এরকম একদম সিম্পল। আর এলস এর মধ্যে এসে আমরা এখন বলবো যে যদি পোস্ট টাইপ থাকে তাহলে তুমি তাকে এরকম করবা, অ্যারে
অ্যারে করে এর মধ্যে আমরা এখন কোটেশন দিয়ে বলবো যে আমরা যে পোস্টের ফরম্যাটে পোস্ট দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিন্তু আমরা পোস্ট ফরম্যাটে দেখতে পাচ্ছি, তো সেই পোস্ট ফরম্যাটেই তুমি এখানে দেখাও। হ্যাঁ, পোস্ট। এবং কোথা থেকে দেখাও? আমাদের এই যে সার্ভিস কাস্টম পোস্ট আছে, সার্ভিস, এখান থেকে দেখাবা। যদি আমি স্লাইডার থেকে করতাম তাহলে অবশ্যই আমি স্লাইডারটাকে নিতাম, যেহেতু আমি কাস্টম পোস্ট থেকে করছি তাহলে আমি এখানে কাস্টম পোস্টটাকে দেখাবো এভাবে। এবং একই সাথে আমি এখানে সেমিকোলন দিয়ে অবশ্যই স্টেটমেন্টটাকে ক্লোজ করব, এবং একই সাথে আমি যে আর্গুমেন্টটা নিলাম কোয়ারি, এই আর্গুমেন্টটাকেও আমি এখানে নেব, নিয়ে আমি এখানে বলবো যে সেট, এবং এখানেও আমরা প্যারেনথেসিসের ভিতর লিখে দিব যে পোস্ট আন্ডারস্কোর টাইপ, পোস্ট টাইপ, এবং আমি এখানে একটা কমা দিব, কমা দিয়ে বলবো যে আমাদের যে পোস্ট টাইপ আছে সেই পোস্ট টাইপটা এটা $সাইন দিয়ে পোস্ট টাইপ করে আমরা এটাকেও শেষ করে দিলাম। তো আমরা পুরোটা নিলাম, এবার আমরা যেটা করবো জাস্ট সিম্পলি রিটার্ন করে দিব। কি রিটার্ন করবো? আমাদের এই যে আর্গুমেন্টটা $সাইন কোয়ারি, হ্যাঁ, এটাকে নিলাম। তো যদি আমি কোনো স্পেলিং মিস্টেক না করে থাকি তাহলে আশা করছি এখন আমি যখন এটাকে রিলোড করব তখন আমাদের বাকি যে দুইটা কাস্টম পোস্ট আমরা অ্যাড করেছি সেটাকেও পাবে। কিন্তু তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন আমি ফাংশন নিয়েছি কিন্তু ফাংশনটাকে ফিল্টার করিনি। তো আমরা এখন করব হচ্ছে অ্যাড আন্ডারস্কোর ফিল্টার, অ্যাড ফিল্টার। তো অ্যাড ফিল্টার করে এবার আমরা এখানে প্যারেন্থেসিস দিব, সিঙ্গেল কোটেশন, কমা, আবার সিঙ্গেল কোটেশন, এবং আমাদের সেকেন্ড সিঙ্গেল কোটেশন হবে কোয়ারি পোস্ট টাইপ, আপনারা জানেন এটা। আর ফার্স্ট যে অ্যাড ফিল্টারটা হবে এটা হবে হচ্ছে প্রি গেট পোস্ট, প্রি আর ই গেট পোস্ট। এবং আমি সবসময় ভুলটা করি, এখানে আমি পোস্ট লিখি কিন্তু এটা হবে পোস্ট, হ্যাঁ, মানে প্লুরাল হবে, প্রি গেট পোস্ট। তো এটা দেওয়ার পর এবার আমরা একটু আমাদের এই জায়গাটাকে রিলোড করে দেখি আসলে আমাদের এটা কাজ হয়েছে কিনা। এবং দেখেন আমাদের এখন কিন্তু কাস্টম পোস্টের যে আইটেমগুলো সেগুলো কিন্তু আমাদের এই যে ক্যাটাগরি পেজে পাচ্ছে। তো এভাবে আপনি কিন্তু সুন্দর করে আপনার প্রজেক্টের মধ্যে কাস্টম পোস্ট সেট আপ করতে পারবেন, এবং ডেফিনেটলি এই কোডটা আপনি গিটহাবে পেয়ে যাবেন। আমি যখনই এই যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে যতগুলো পোস্ট করেছি প্রত্যেকটার সোর্স কোড কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু চাইলে ডেসক্রিপশন থেকে সোর্স কোডগুলো নিয়ে চেক করতে পারেন, কারণ আমি অনেক সময় এমন হয় যে একটু দ্রুত বলে যাই বা কিছু কিছু জিনিস একটু ডিটেইলে বলি, কিছু কিছু জিনিস হয়তো একটু কম বলি, তো কোডটা দেখা অবশ্যই প্রয়োজন হয় অনেক সময়। তবে আমি রিকমেন্ড করি আপনি গিটহাবের থেকে কোডটা সবার শেষে দেখবেন, আপনি আমার সাথে সাথে টাইপ করবেন, আমার সাথে সাথে কোড লিখবেন, তাহলে আপনার কোডের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। অ্যাক্টিভলি কোড শিখবেন, প্যাসিভলি না, তাহলে আপনি ভালোভাবে শিখতে পারবেন বলে আমি মনে করছি। আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রো কোডারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।